শুধু বাইরের থেকেই নয়, মন থেকে যেন মনে প্রাণে বাঙালি হতে পারি। বহুবিচিত্র জাতিসত্তার দেশ এবং একটি সেকুলার দেশ, যেটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান ভিত্তি, সেটা ইমপ্লিমেন্টেশন হোক, এটা হচ্ছে আমার মূল চাওয়া। এবং এই উৎসবটি আমাদের নৃতাত্ত্বিক পরিচয়, আমাদের সাংস্কৃতিক পরিচয়, আমাদের জাতিগত পরিচয় এবং এই দেশটির একটি বিচিত্রতার পরিচয়। এ হচ্ছে আমাদের বাংলা নববর্ষ। নববর্ষ আমাদের প্রাণের উৎসব, বাঙালির প্রাণের উৎসব, এবং মঙ্গল শোভাযাত্রা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য রঙিন এবং সকল অমঙ্গল দূর করে, সব ধরনের হিংসা বিদ্বেষ দূর করে সার্বজনীন সব ধর্মবর্ণের মানুষ একসাথে উৎসবে অংশ নেয়। অসম্ভব ভালো লাগে। বছরের এই প্রথম দিনে আমরা চাই দেশে যেন কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয়, আমরা যেন সুখে শান্তিতে এই দেশটাতে ভালোভাবে বাঁচতে পারি। মনের কোণে যে কালো অন্ধকার রয়েছে, সেই অশুভ শক্তি যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমরা সেই প্রত্যাশাই করি আজকের দিনে। এখানে আসায় মনে হচ্ছে, যদিও ঈদের পরে, তবুও মনে হচ্ছে যে না, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। আর এভাবে চলতে থাকলে আসলে বাঙালি পরবর্তী প্রজন্ম পয়লা বৈশাখ সম্পর্কে জানতে পারবে। বাঙালির ঐতিহ্য এটা যুগ যুগ ধরে চলতে থাকবে। আমাদের তো করোনাকালীন অনেকটা সময়ের পরে এবার এত জাঁকজমকভাবে আসলে পয়লা বৈশাখ হচ্ছে। রমনা বটমূল থেকে শুরু করে চারুকলা পুরোটাই তো আমাদের ঐতিহ্যের একটা অংশ, কিন্তু আমাদের সংস্কৃতির সাথে ঠিক অনেকটাই অন্ধকার কিছু জড়িয়ে আছে, যেটাই রবীন্দ্রনাথের গানে এবং অন্যান্য অনেক গানের মাধ্যমে আমরা বছরের প্রথম দিন সুপ্রভাতের সাথেই বলতে চাচ্ছি যে আমাদের মনের এই কালিমাটা এবং আমাদের এই দেশ ও জাতির যে জায়গাগুলোতে আমাদের দুর্বলতাগুলো রয়েছে, যাতে দেশের এই মানটাকে আমরা বিশ্বের বুকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং শিক্ষা দীক্ষা সব দিক থেকে আমাদেরকে অনেকটা পরিপূর্ণ হতে হবে। আমার তো মনে হয় যে উৎসবে সকলের যে অংশগ্রহণ দেখছি এবং এত শান্তিপূর্ণভাবে, এত সুন্দরভাবে সবাই ডিসিপ্লিন, এটা দেখে তো অবশ্যই মনে হচ্ছে অবশ্যই পরিশুদ্ধ করতে পেরেছি আমরা। অনেকটাই আসলে আমরা বলতে পারি যে খারাপ ভালো মিশিয়ে আমাদের গত বছরগুলো কেটেছে, অনেকটাই উন্নতির দিকে এগিয়েছি, কিন্তু তবুও তো আসলে ভালো শেষ নেই। তো আমাদের যে জায়গাগুলোতে একটু আমাদের রাজনৈতিক দিক দিয়ে বা আমাদের সাংস্কৃতিক দিকে একটু হলেও আমাদের দুর্বলতা থেকে গিয়েছে, আমাদের মনে হয় সম্মিলিতভাবে সেই কাজগুলো আমাদের করা উচিত। সব সেক্টর থেকে, সেটা ছোট হোক বড় হোক, সব সেক্টর থেকে যদি আমরা সম্মিলিতভাবে কাজটা করি, তাহলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো বলে আমি মনে করি। এটা আমি একটু বলতে চাই যে আমরা সবাই আসলে এখন এত বেশি পাশ্চাত্যের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের সংস্কৃতিকে অনেকটাই অবমাননা করি। একটা উদাহরণ দিলে, রবীন্দ্রনাথের গান গাওয়া বা আমাদের বাংলায় শুদ্ধভাবে কথা বলাটাও এখন চলনটা অনেকটা উঠে গিয়েছে। তো আমি যেটা মনে করি যে অন্য দেশ যদি তারা তাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারে, তাহলে আমরা কেন আমাদের সংস্কৃতিকে তাদের সামনে মেলে ধরবো না? আমরা কেন আমাদের পোশাক, আমাদের ঐতিহ্যকে তাদের সামনে মেলে ধরবো না? এটা আমাদের চেষ্টা হওয়া উচিত।